প্রথমবার গাইস আমি এত ঝর্ণার এত কাছ থেকে চলে এসেছি। এখানে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বই লিখতেন। এই হচ্ছে বড়ুল লেক। দেখে সহজ মনে হলো, কিন্তু কাজটা কিন্তু কঠিন অনেক। বড় ওয়াটারফল চলে এসেছি গাইস। ওয়াটারফলস দারুণ দৃশ্য। এটা হচ্ছে ধারাগিরি ওয়াটারফলস। আর এই দেখতে পাচ্ছ সুন্দর পাহাড়, ঝর্ণা, ড্যাম সবকিছু দেখতে হলে তোমাদের কোথায় আসতে হবে? ঘাটশিলা। হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন জার্নির উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেছি ঘাটশিলা। তো এবার হাওড়া স্টেশনে এসেছি। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরার ছিল আমাদের 6:20 ট্রেন। 6:20 ট্রেনটা আমাদের লেট। কত ঘন্টা লেট? 6 ঘন্টা লেট। তো 6 ঘন্টা লেট ওই ট্রেনটা করে আমরা যদি যাই তাহলে আমরা কিছু আজকে কভার করতে পারবো না। তার জন্য তার পরের ট্রেনটা আমরা ধরে ফেলেছি ইস্পাত এক্সপ্রেস। তো ইস্পাত এক্সপ্রেস করে এখন যাচ্ছি আমরা ঘাটশিলা। তো তোমাদের যদি নর্মাল এক্সপ্রেসের ট্রেন টিকিট থাকে তো তোমরা এই ট্রেনে জেনারেলে বুকিতে করে চলে যেতে পারো, কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না। তো আমি বুঝতে পারিনি, টিটিকে জিজ্ঞাসা করেছিলাম এইরকম যে কি টিকিট কাটতে হবে, তো বলেছিল হ্যাঁ। তো আমি টিকিট কেটে দিয়েছিলাম। তো টিকিট কেটেই আমি আবার ট্রাভেল করছি। এক্সট্রা আমার 200 টাকা খরচা পড়ে গেছে। তো যাই হোক, জানতাম না আমি ব্যাপারটা। তো এখন জার্নি করেই যেতে হবে। খুব বাজে অবস্থা। তো আমাদের 2 এর টিকিট ছিল, কনফার্মেশন সিট ছিল, উইন্ডো সিট ছিল। তো সব কিছু কী বলবো, ভাগ্য খারাপ থাকলে যা হয়। তো আমাদের দেখতে পাচ্ছ এখানে অবস্থা দেখতে পাচ্ছ, এইরকমভাবে সব যাচ্ছি। কি করব, এইরকমভাবে ওপরে বসে যাচ্ছি। গাইস আমরা চলে এসেছি ঘাটশিলা স্টেশনে। এই দেখো ঘাটশিলা স্টেশন। তো এখানে প্রচুর রোদ্দুর, বর্ষার দিনে প্রচুর রোদ্দুর উঠেছে আজ। তো যাই, কোথায় কি গাড়ি নেব সব কিছু ডিটেলস তোমাদের এই ভিডিওটাতে দেবো। চলো গাড়িতে যাওয়া যায়। প্রচণ্ড রোদ্দুর। কোন কোন জায়গায় আপনারা ট্রাভেল করতে চাইছেন, দেখতে চাইছেন, সব সাথে এখানে প্রাইসগুলো দেওয়া আছে। এইগুলো একটু বার্গেনিং করে নিতে হয় অল্প করে। এখানে যা আছে লেখা তার সাথেও একটু বার্গেনিং আপনারা করে নেবেন ভালো করে। তো এই দেখিয়ে দিচ্ছি। আর এই কাকুটা গাড়িতে আমরা যাব। নাম হয়ে গেল সন্দীপ মোদক। হ্যাঁ, আর মোবাইল নম্বর 7004336905। 7004336905। আর আসুন, আপনারা ভালোভাবে ঘুরতে পারবেন। হ্যাঁ, আর এনার যে ভিডিও হচ্ছে এটাকে আপনি লাইক, শেয়ার, কমেন্ট নিশ্চয়ই করবেন। দেখতে পাচ্ছ বন্ধুরা, এবার চলে এলাম রামকৃষ্ণ মঠে। কত সুন্দর জায়গাটা দেখো, পরিষ্কার। এরপর চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এখানে ভিডিও করতে অ্যালাউ করছে না, ওই কারণে একটা ছবি তুললাম। গাইস আমরা চলে এসেছি রাজমোহনাতে। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তারপর আমরা চলে এসেছি এখন রাজমোহনা। তো সামনেই দেখতে পাচ্ছ, আসো। কি সুন্দর মনোরম দৃশ্য দেখো বন্ধুরা। এটা হচ্ছে রাজমোহনা, তার ঠিক পাশেই রয়েছে, আসো দেখাচ্ছি, ছোট্ট একটা ওয়াটারফল। দেখো কি সুন্দর লাগছে প্রকৃতির এই অসাধারণ দৃশ্য। কি সুন্দর এই ঝর্ণা। চলো সামনে যাওয়া যাক। ওয়াও, যা পা ভিজে গেল। ওয়াও, একটা ছোট্ট ওয়াটারফল এখানে, কিন্তু খুব সুন্দর। প্রথমবার এত ঝর্ণার এত কাছ থেকে আমি দেখছি, তো অসাধারণ লাগছে দেখতে। এত কাছ থেকে দেখতে হলে আসতে হবে কোথায়? ঘাটশিলাতে। চলে এসো গাইস। এইটা আমাদের সব থেকে বড় কপারের খনি, এইটা রয়েছে ঘাটশিলাতে। তো এখানে গাইস আজকের রোদ্দুর উঠেছে কিন্তু গরম হচ্ছে না। এইটা হচ্ছে ঘাটশিলার একটা প্রাকৃতিক পরিবেশ। তো এখানে একবার ভিজিট করো। এটা হচ্ছে ফুললুংরি বলে একটা জায়গা। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বই লিখতেন। তো এইটা একটা ঐতিহ্যপূর্ণ একটা জায়গা, যেটা আমাদের বাঙালির একটা ঐতিহ্য। তো জায়গাটা দেখতে পাচ্ছ, অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য একেই বলে। দেখো গাইস, খুব সুন্দর। তোমরা এলে একবার এখানে একবার এসো, ঘুরে দেখো। এই হচ্ছে বড়ুল লেক। বড়ুল লেকের এই দৃশ্য দেখুন। এই হচ্ছে সাইড সিন। এই একটা বেরিয়ে যাচ্ছে নৌকা। তো ওই একটা নেক্সট নৌকা আসছে, পরে একটা নৌকা। তো ওই নৌকাটাতে আমরা
যাব পার হেড 100 টাকা করে। আর এখানে অবশ্যই এখানে লাইফ জ্যাকেট আছে, লাইফ জ্যাকেট সবাই পরে নেবেন। বন্ধুরা ঘাটশিলায় আসলে একবার অন্তত এখানে বুরুটি লেকে একবার অন্তত ছোড়ো এটা নৌকা, কারণ এরা অনেক কষ্ট করে। দেখে সহজ মনে মনে হলেও কিন্তু কাজটা কিন্তু কঠিন অনেক। এই যে জল এইরকম টেনে 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 পুরো জায়গাটাকে ঘোরা, কিন্তু এটা কিন্তু অনেক কষ্টের কাজ। এই নৌকাতে উঠবে সবাই, লাইফ জ্যাকেটটা অবশ্যই পরে নিও নিজে সেফটি পারপাসে। আর এখানে একবার করে হলেও ভিজিট করো, কারণ এই দেখছো এখানে যে আমার মেন উদ্দেশ্য বলার, এখানে যারা এখানে নৌকো চালাচ্ছে এদের প্রধান জীবিকা হিসাবে এই পর্যটক। এই যত পর্যটক আসবে এখানে তত এদের এইরকম ইনকাম সোর্স বলতেই একটাই। তো একবার এসে ভিজিট করো, জায়গাটাও খুব সুন্দর দারুণ। তো এখানে ভালো লাগবে, ঘুরতেও ভালো লাগবে, তো ওদের ইনকামও হয়ে যাবে, একটা ভালো একটা অর্থ উপার্জন করতে পারবে লাস্ট মাসে হলেও। তাই একবার ভিজিট করো সবাই। आप लोग आए हैं जब यहाँ तक तो आप लोग धारागिरी फॉल्स तक घूम के आइएगा। वहाँ है आपका झरना है जंगल का बीच में। আচ্ছা, আমাদের এখান থেকে ইউটার্ন নিতে হচ্ছে কারণ আমাদের এটা বর্ষাকাল। এটা যদি সিজনের টাইমে আসতো, ওরা বলছে যে শীতকাল বা ওরকম ওইটা ওদের সিজন, তো ওইরকম টাইমে যদি আসতো তারা, তাহলে তখন ওটা প্রাইস একই থাকতো, আর ওই সাইডগুলো ওইগুলো পুরো ঘুরিয়ে দেখাতো। কারণ এটা বর্ষাকাল, ওই জন্য কোনো পারমিশন নেই, তাই জন্য আমাদের এখান থেকে ইউটার্ন নিয়ে নিতে হচ্ছে। হ্যালো গাইস, তো এটা হচ্ছে বুরুডি লেক। এটা বুরুডি লেকের এখানে অনেক খাওয়ার দোকান আছে, তো এখানে আপনারা লাঞ্চটা সেরে নিতে পারেন। এখানে অনেকগুলো খাওয়ার দোকান আছে, এই দেখতে পাচ্ছেন এগুলো সব খাবারের দোকান। এখানে আপনারা এখানে এসে লাঞ্চটা সেরে নেবেন, তাহলে আপনারা যে সাইট সিনগুলো আছে অনেকগুলো, এখানে অনেকগুলো, এরপরে ওয়াটারফল আছে, তারপর সাইডে অনেক অনেক জিনিস, অনেকগুলো দেখার জায়গা আছে, ওইগুলো আপনারা ইজি তখন কভার করতে পারবেন। তো এখান থেকে আপনারা লাঞ্চটা করে নিতে পারবেন। সো গাইস, আমরা চলে এসেছি এখন খেতে। তো এখন 1টা থেকে 1:30 বাজে। তো এই টাইমে আপনারা খেয়ে নিতে পারেন, কারণ এই আমাদের বুড়ো লেকটা কভার করা হয়ে গেছে। তো তারপরে নেক্সট অনেক জায়গা কভার করা বাকি আছে। তো এখানে খেয়ে দিয়ে লাঞ্চটা এখানে যদি সেরে নেন, তারপর নেক্সট জায়গাগুলো আপনারা কভার করে নিতে পারেন। তার সাথে সাথে বুড়ো লেকটা, তো গাইস দেখতে পাচ্ছ, সরিয়েন সরিয়েন, এর সাথে এখানে বাঁধাকপি দিয়েছে, ডাল দিয়েছে, আলু ভাজা দিয়েছে। আর এখানে দেশি মুরগিটা অবশ্যই ট্রাই করবেন। দেশি মুরগিটা দেখুন, লাল লাল ঝাল ঝাল দেশি মুরগি। ক্লোজে নিয়ে একটু দেখুন, এটা অবশ্যই ট্রাই করবেন, আসলে দারুণ খেতে। তো গাইস, তো আমরা বুরুডি লেক থেকে চলে এসেছি। তো আমরা এখন যাচ্ছি ধারাগিরি ওয়াটারফলসের দিকে। তো ওয়াটারফলসে যেতে গেলে তোমাদের ফার্স্টে এখানে এই জায়গাটা তোমাদের নামিয়ে দেবে, এখানে গাড়িটা রাখতে বলবে, এখানে গাড়িটা রাখবে। তো আর এই সাইডটা থেকে নেমে যেতে হবে। আর এখানে অনেক বাচ্চা সবাই থাকবে, তো ওদেরকে 50-100 টাকা কিছু একটা ওরা নেবে, তো ওরা তোমাদের পুরোটা গাইড করে দেবে। এখান থেকে অনেকটা একটু যেতে হবে, 5-10 মিনিটের রাস্তা আছে। তার সঙ্গে বর্ষাকালে যদি আসো তাহলে তোমরা অবশ্যই ছাতা নেবে। তো গাইস, এখানে যেতে হলে তোমাদের একটা ছোট্ট একটা জলের একটা আছে, তোমাদের পার করতে হবে। এই দেখো গাইস, পার করছি আমি, নিচে জল। তো গাইস, এখানে ওয়েদার খুব সুন্দর। চলো গাইস, সামনে দেখতে পাচ্ছ প্রচুর নির্গম রাস্তা। তো এইগুলো পার করেই তোমাদের ওয়াটারফলসের দিকে এগোতে হবে। সবাই খুব সাবধানে আসবে, যদি বর্ষাকালে আসো সবাই জুতো হাতে করে নিয়ে বা অন্যভাবে যে করে হোক আসবে, যেটা আপনাদের সুবিধা হয়। জায়গাটা দেখো গাইস, ওয়াও। চলো আস্তে আস্তে যাওয়া যাক। দেখতে পাচ্ছ ওয়াটারফলস, এই সেই ওয়াটারফলস। তো ঘাটশিলা ভ্রমণ করলে সবাইকেই এই ধারাগিরি ওয়াটারফলস দেখতে আসতে হবে, কারণ এখানে এই ওয়াটারফলসটা সব থেকে বড় ওয়াটারফল। এখানে তোমরা আসবে খুব স্বাভাবিক, খুব সতর্কভাবে আসবে, কারণ এখানে বর্ষাকালে একটু জল বেশি হয়ে যায়। আর এখানে সতর্কভাবে আসবে, কারণ এখানে পাথরগুলো আছে, পা পিছলে যেতে পারে। তোমরা জুতোটা খুলে আসার চেষ্টা করবে। আর সাবধান মাস্ট, সাবধানে আসবে, সতর্ক থাকবে, আর ছুটি এনজয় করবে। চলো গাইস, ওয়াও। তো গাইস, জলে মুখ ধুই। এই জলে তোমরা স্নানও করতে পারো, এটা অনেক ভালো জল, এখানে তোমরা জলে স্নানও করতে পারো। তো মুখটা ধুই,
পুরো ফ্রেশ জল। তো গাইস এখন আমরা চলে এসেছি সুবর্ণরেখা নদীতে, আর ওয়েদারটা দেখতে পাচ্ছ, নাইস, হেভি লাগছে। তো আমরা ধারাগিরি ওয়াটারফলস থেকে চলে এসেছি এখন সুবর্ণরেখা নদীতে। আর এই যে জলটা দেখতে পাচ্ছ, এটা বর্ষাকালের জন্য নদীটা পুরো একদম জলে ভর্তি হয়ে আছে। আর এটা শীতকালে জল এতটা থাকে না, তখন পুরোটা পাথর থাকে ওখানে, আর বেশিরভাগটা পাথরই থাকে, তখন দেখতে অন্যরকম লাগে। আর এখন দেখতে পাচ্ছ জলে এখন অন্যরকম লাগবে, এই দেখো। তো গাইস আমরা হচ্ছে সুবর্ণরেখা নদী দেখে এসে এখন যাচ্ছি চিত্রকূট টেম্পেলে। তো চিত্রকূট টেম্পেলে যেতে হলে এখানে গাড়িটা রাখতে হবে, রেখে নিয়ে আর এখানে যে রাস্তাটা আছে, এই রাস্তাটি সিঁড়ি মতো করা আছে, এই সিঁড়িতে আস্তে আস্তে উঠে সামনেই দেখতে পাবেন চিত্রকূট টেম্পেল। তো সামনে গিয়ে দেখাচ্ছি, চলো। এই সিঁড়িগুলো আছে, সিঁড়িগুলো দিয়ে উঠে আর এইখান থেকে যেতে হবে। এখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে, তো এখানে এসে তোমরা মন্দির দর্শন করতে পারো। এইটা হচ্ছে চিত্রকূট টেম্পল, আপনারা এখানে এসে ভিজিট করবেন একবার হলো। তো গাই সব কিছু ডেস্টিনেশন কভার করে আমরা চলে এসেছি এখন ঘাটশিলা স্টেশনে। তো পাহাড়, ঝর্ণা, লেক সব কিছু কভার করা হয়ে গেছে একদিনে। তো একদিনে ছুটি কাটাতে তোমরা চলে আসতে পারো ঘাটশিলা। তো আমাদের এখন ট্রেন আছে 12022 জনশতাব্দী এক্সপ্রেস। তো ওই ট্রেনটাতে আমরা হাওড়া স্টেশনে ব্যাক করব। তো একদিনে ছুটি কাটাতে এটাই একমাত্র বেস্ট।